দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। তোমার প্রতিপালকের দয়া করা কর্তব্য বলিয়া স্থির করেছেন। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি কলমের সাহায্য শিক্ষা দেন। জীবই মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। আমি দুঃখ কষ্টে পড়িয়েছি, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ দলে। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ পবিত্র মহান। আমি তো সীমালগ্ন করি। আল্লাহ তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। আল্লাহরই ইবাদাত করো। আল্লাহ তো উহা লিখিয়া রাখেন। প্রত্যেকের প্রত্যাবর্তিত হইবে আল্লাহর নিকট। রাসূল বলিয়াছেন, হে আমার প্রতিপালক, তুমি ন্যায়ের সহিত ফয়সালা করিয়া দাও। আমাদের প্রতিপালক তো দয়াময়। তোমরা যাহা বলিতেছ সে বিষয় একমাত্র সহায়স্থল আল্লাহ। আল্লাহর শাস্তি কঠিন। আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে প্রদর্শন করেন। আল্লাহ সমস্ত কিছু সমক্ষ প্রত্যক্ষকারী। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। আমরা পরিচালিত হইয়াছি পরম প্রশংসা ভাজন আল্লাহর পথে। সকল কর্মের পরিমাণ আল্লাহর ইখতিয়ারে। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, অন্ধ হইতেছে বক্ষ স্থির হৃদয়। অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন। আল্লাহ তো সর্বোৎকৃষ্ট রিজেক দাতা। আল্লাহ তো সমক্ষ প্রজ্ঞাময়, পরম সহনশীল। আল্লাহ সর্বশ্রোতা, সমক্ষ দ্রষ্টা। আল্লাহ সমক্ষ সূক্ষ্মদর্শী, পরিত্যাজ্ঞাতা। আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসা। আল্লাহ নিশ্চয়ই দয়ালু, পরম দয়ালু। আল্লাহ আমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক ও কত উত্তম সাহায্যকারী। আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করো যাহা হইবে কল্যাণকর, আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী। হে আমার প্রতিপালক, তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্রচারণা হইতে। হে আমার প্রতিপালক, তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। হে আমার প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, তুমি আমাদিগকে ক্ষমা করো ও দয়া করো। তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু মহামন্ত্রী। আল্লাহ যিনি প্রকৃতির মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। সম্মানিত আরশে তিনি অধিপতি। হে আমার প্রতিপালক, ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমার প্রতিপালক, আমাদিগ হইতে জাহান্নামের আগুন শাস্তি দূর করো। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমার প্রতিপালক, আমাদের জন্য স্ত্রী সন্তান সন্ততি দান করো, যা হইবে আমাদের জন্য নয়নোপতিকর এবং আমাদিগকে কর্মত্যাগীদের জন্য অনুসরণযোগ্য। তাসিন মিম। আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী। তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ পরাক্রমশীল, পরম দয়ালু। তাসিন। জগৎ সমূহ প্রতিপালক আল্লাহর পবিত্র মহিমান্বিত। আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাময়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদিগকে তাহার মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও, যাহাতে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি। আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি যাহা তুমি পছন্দ করো, এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের সামিল করো। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি মহা আরশের অধিপতি, দয়াময়, পরম দয়ালু। আল্লাহর নামে অহমিকা বসে আমাকে অমান্য করি না, আনুগত্য স্বীকার করি আমার নিকট উপস্থিত হও। হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করিয়াছিলাম। আমি সুলাইমানের সহিত জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করিতেছি। সকল প্রশংসা আল্লাহর, এবং শান্তি তাহার মনোনীত বান্দার প্রতি। সর্বশ্রেষ্ঠ আল্লাহ, নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। অতএব আল্লাহর উপর নির্ভর করো। তুমি তো স্পষ্ট সত্য প্রতিষ্ঠিত পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য। নিশ্চয়ই তোমাকে আল কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে। আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরের প্রভুর ইবাদত করিতে, যিনি ইহাকে করিয়াছেন সম্মানিত। সমস্ত কিছু আল্লাহরই। আমি আরও আদিষ্ট হইয়াছি যেন আমি আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হই। আমি আরও আদিষ্ট হইয়াছি কুরআন তিলাওয়াত করিতে। অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে, সে সৎপথ অনুসরণ করে নিজের কল্যাণের জন্য। আমার নামাজ, ইবাদত, জীবন মরণ আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্ট চাই। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তোমাদিগকে সত্য দেখাইবেন, তাহার নিদর্শন। তাসিন মিম।
আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না। হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি, সুতরাং আমাকে ক্ষমা করো। আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। হে আমার প্রতিপালক, তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করো। আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন। হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে, আমি তাহার কাঙ্গাল। আল্লাহ ইচ্ছা করিলে তুমি আমাকে সদাচারী পাইবে। আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। আখিরাতে কাহার পরিমাণ শুভ হইবে, জালিমরা কখনো সফলকাম হইবে না। হে আমার প্রতিপালক, তুমি আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করিলে না কেন? করিলে আমরা তোমার নির্দেশন মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন। তুমি আল্লাহর সহিত অন্য ইলাহকে ডাকিও না। আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। বিধান আল্লাহরই, আল্লাহর নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। আলিফ লাম মিম। আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপিকে সুস্পষ্টভাবে প্রস্তাব করিয়া দেওয়া ব্যতীত রাসূলের আর কোনো দায়িত্ব নাই। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারী নাই। হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল মন্দ কার্য হইতে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন। আল্লাহ সর্বততা সর্বজ্ঞ, আল্লাহ সর্ববিষয়ে সমক্ষ অবহিত। আল্লাহ অবশ্যই সৎকর্ম পরায়ণদের সঙ্গে থাকেন। আল্লাহ পরাক্রমশীল পরম দয়ালু। তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। এই কোরআন আর অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে। নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ পরাক্রমশীল সর্বজ্ঞ। আল্লাহর উপর নির্ভর করো। তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো। যে কুফরি করে, কুফরির শাস্তি তাহারই প্রাপ্য। যাহারা সৎকর্ম করে তাহারা নিজেদের জন্য রচনা করে সুখ শস্যা। মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ সর্বশেষ সর্বশক্তিমান। আমি আল্লাহ তো মানুষের জন্য এই কোরআনের সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। আলিফ লাম মিম। এইগুলি জ্ঞানগর্ভে কিতাবের আয়াত, পথ নির্দেশ ও দয়াস্বরূপ। সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজের জন্য, এবং কেহ অকৃতজ্ঞতা হইলে আল্লাহ অভাবমুক্ত প্রশংসা আমার আল্লাহর প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা হও। প্রত্যাবর্তন্ত আল্লাহরই নিকট। আল্লাহ সূক্ষ্মদর্শী সমক্ষ অবগত। তোমার কণ্ঠস্বর নিচু করিও। নিশ্চয়ই সুরের মধ্য গর্দভ সুরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ করো। উহারা বলে, বরং আমরা আমাদের পিতৃপুরুষ দিগকে যাহাতে পাইয়াছি তাহা অনুসরণ করিব। সকল প্রশংসা আল্লাহর, অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসা। আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। আল্লাহ সর্বশ্রোতা সমক্ষ দ্রষ্টা। আলিফ লাম মিম। এই কিতাব জগৎসমূহের প্রতিপালক নিকট হইতে অবতীর্ণ হইছে, কোনো সন্দেহ নাই। তোমাদিগকে দিয়াছেন কর্ণ, চক্ষু, অন্তঃকরণ। তোমরা অতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার এই কথা অবশ্যই সত্য। আমি আল্লাহ নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করিও না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তুমি নির্ভর করো আল্লাহর উপর। কর্মবিধানে আল্লাহ যথেষ্ট। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমাদের মধ্যে যাহারা আল্লাহ আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাহাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ। আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যাহা তোমার গৃহে পঠিত হয় তাহা তোমরা স্মরণ রাখিও। আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবহিত। অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী নারী, ইহাদের জন্য আল্লাহ রাখিয়াছেন ক্ষমা ও মহাপ্রতিদান। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং
সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো। তোমার প্রতিপালক সর্ববিষয় হিফাজতকারী, আল্লাহ শ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞ, আল্লাহ পরাক্রমশীল, প্রজ্ঞাময়। সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডল পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক, এবং আখিরাতে প্রশংসা আল্লাহর। আল্লাহ প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবহিত, আল্লাহ পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল। হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি অব্যাপ্ত প্রশংসা, সমান নহে অন্ধ ও চক্ষুমান, আর না অন্ধকার ও আলো, আর না ছায়া ও রৌদ্র, সমান নহে জীবিত ও মৃত্যু। আল্লাহ যাহাকে ইচ্ছা শ্রবণ করেন তুমি শুনাইতে সমর্থ হইবে না। তুমি একজন সতর্ককারী মাত্র। আল্লাহ বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী, তাহারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ পরাক্রমশীল, ক্ষমাশীল। যাহারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, সালাত কায়েম করে, গোপনে ও প্রকাশ্য ব্যয় করে, তাহারাই আশা করে এমন ব্যবসার যাহার কোনো ক্ষয় নাই। আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রহী। প্রশংসা আল্লাহ, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরবর্তী করিয়াছেন। আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল, গুণগ্রহী। হে আমার প্রতিপালক, আমাদিগকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না। আল্লাহ বলিবেন, দীর্ঘ জীবন দান করি নাই যে, তখন কেহ সতর্ক চাহিলে সতর্ক হইতে পারিতে। সতর্ককারী আসিয়াছিল, শাস্তি ভোগ করো। জালিমের সাহায্যকারী নাই। আল্লাহ সহনশীল, ক্ষমাপরায়ণ। সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।